হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কিন্তু আজকে মিনি ব্লগ না, আজকে অনেকটা লম্বা একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। আর আজকে হলো রথযাত্রা, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। কারণ আজকে এসছি আমি আগরতলার জগন্নাথ মন্দিরে। আর তোমরা সবাই জানো যে জগন্নাথ মন্দিরে রথযাত্রার সময় কতটা পরিমাণ ভিড় হয়। তো গাইস, আমি এই রথযাত্রার মধ্যে এই প্রথমবার এলাম জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, কথাটা হাস্যকর লাগলেও এটাই সত্যি, কারণ আমি শুনেছি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে অনেক পরিমাণ ভিড় হয়, যার কারণে আমি কখনো সাহস জোগাতে পারিনি। তো ফাইনালি আমি চলেই এলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গাইস, লাস্ট অবধি আমার হালত খুবই খারাপ হয়ে গেছে, এতটা পরিমাণ ভিড় ছিল। তো চলো, যতটা দেখানো পসিবল আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, এতটা পরিমাণ ভিড় ছিল যে ভিতরে ঢুকতেই পারছিলাম না। রথযাত্রা আর বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে কিন্তু উঠেই গেল, কিন্তু আমার হালত দেখতেই পাচ্ছ। আর এদিকে বৃষ্টি কিন্তু এসেই গেল।
জগন্নাথ মন্দির থেকে বের হয়ে আরও বিভিন্ন স্থান থেকে আসা রথ কিন্তু দেখতে পেলাম। সত্যি বন্ধুরা, রথযাত্রার অনুভূতিটা কিন্তু আজ দারুণ ছিল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।